বিভাগ কর্তৃক ক্যারিয়ার হিসেবে ইতিহাস যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু মোহাম্মদ দেলোয়ার স্যার। স্যার অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আসলে ইতিহাসের যে গুরুত্ব সেই বিষয়টা এবং ক্যারিয়ার হিসেবে ইতিহাস কীভাবে ইফেক্টিভ হতে পারে সেই বিষয়টা তুলে ধরেছেন। একটা কথা প্রচলিত আছে, যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কখনো ঘুরে দাঁড়াতে পারে না বা ভবিষ্যৎ দিকে এগিয়ে যেতে পারে না। স্যার মূলত এই বিষয়টাকে ইঙ্গিত করে এবং অনেক সময় ইতিহাসকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কিন্তু ইতিহাস প্রতিটা বিষয়ের আসলে ইতিহাস আছে এবং ইতিহাস শুধুমাত্র অতীতকে জানা না, ইতিহাস একটা সমৃদ্ধ ক্যারিয়ার হতে পারে। সেক্ষেত্রে আমরা বর্তমান যদি চাকরির কথা বলি, সেক্ষেত্রে শিক্ষকতা, বিসিএস, ব্যাংক এবং অন্যান্য প্রতিটি সেক্টরে ইতিহাসের যার একটা সুবর্ণ এবং সমৃদ্ধ ইতিহাস আছে এবং তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্যার এই বিষয়টা তুলে ধরে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমরা সমৃদ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। নমস্কার, আমি টুম্পা ঘোষ। আমার সেশন 2021-22। আমি ইতিহাস বিভাগের স্টুডেন্ট এবং আমার ইয়ার হচ্ছে 4th ইয়ার 1st সেমিস্টার। তো আজকে আমাদের মূলত সেমিনার ছিল, সেমিনার নম্বর 7, এবং সেমিনারের বিষয় ছিল ক্যারিয়ার হিসাবে ইতিহাস। তো এখানে আমাদের প্রধান আলোচক ছিলেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে এসেছেন। এবং এছাড়া উপস্থিত ছিলেন আমাদের মানবিক অনুষদের যে ডিন সুকান্ত বিশ্বাস স্যার, এবং এছাড়া উপস্থিত ছিলেন আমাদের ইতিহাস বিভাগের সকল শিক্ষক এবং আমার সকল ছোট ভাই এবং আমার বড় ভাই এবং বোনেরা। তো প্রথমেই স্যার আমাদেরকে এটা আলোচনা করার মূল বিষয় ছিল যে আমরা আসলে ইতিহাস থেকে পড়ছি, কিন্তু ইতিহাস থেকে পড়ার পরেও অনেকের বিভিন্ন ধরনের ধারণা থাকে যে কেন আমরা ইতিহাস পড়ছি বা আমাদের ভবিষ্যতে কী পরিকল্পনা। তো স্যার আমাদেরকে সুন্দরভাবে এটি বলারই চেষ্টা করেছেন যে আসলে প্রথম কথা ছিল তার যে আমরা আসলে আমাদের যে বিষয় ইতিহাস সম্পর্কে জ্ঞান আগে অর্জন করতে হবে, যে কেন আমরা আমাদের ইতিহাস সাবজেক্টটা পড়ছি। কারণ ইতিহাস সাবজেক্ট কেন্দ্রিক যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাইভায় ধরবে। তো স্যার আমাদেরকে এটা বলারই চেষ্টা করেছেন যে আগে আমরা যে আসল বিষয়টা আমাদের সাবজেক্ট, সেই বিষয় সম্পর্কে ভালো ধারণা অর্জন করব এবং তারপর আমরা চাকরির ক্ষেত্রে এগিয়ে যাব। এবং এছাড়া তিনি বিভিন্ন ধরনের জ্ঞানমূলক কথাবার্তা বলেছেন, কারণ তিনি যেহেতু একজন জ্ঞানী একজন ব্যক্তি, এবং তাকে স্যারকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে স্যার আমাদের ভিতরে এত সুন্দর বক্তৃতা প্রদান করেছেন। এছাড়া ইতিহাস বিভাগকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যান স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে এইরকম সুন্দর একটা সেমিনারের আয়োজন করেছেন। আশা করা যায় যে গাড়ি এখন 100 কিলোমিটার বেগে চলবে নাকি? তাহলে 40 যাক, আমরা মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম হবে তোমাদের উৎসাহের জন্য, অনুপ্রেরণার জন্য। বিশেষ করে আজকের এই প্রোগ্রামে স্যার অনেক ব্যস্ত মানুষ, অনেক কথা বলেছেন যে ইতিহাস পড়ে কেন হতাশা আসে, কেন পড়বো, পড়ে কি করবো, সব দিক নির্দেশনা স্যার কিন্তু চমৎকার ভাবে দিয়েছেন। আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না। আর স্যার যে এতক্ষণ যে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ব্যস্ত মানুষ, তার জন্য স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখানে যে 5 জন ইতিহাসের শিক্ষক আছি, আমরা আসলে স্যারের প্রতি অনেকভাবে কৃতজ্ঞ, কারণ আমাদের কিন্তু নিয়োগ স্যারের হাত দিয়ে এই 5 জনের। এরপরে স্যার বলেছেন একটু আগেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ফান্ড আছে, অনেক ট্রাস্ট আছে। আমাদের ইতিহাস বিভাগে স্যারের উদ্যোগে নতুন একটা ট্রাস্ট হয়েছে, সেটা হলো তোমরা হয়তো জানো না অনেকেই, গুণীজন সাইদুর রহমান তাহমিনা বেগম ট্রাস্ট। সেই ট্রাস্টে 5 লক্ষ টাকা এককালীন যারা দাতা তারা দিয়েছে, ওইটা আমরা ব্যাংকে রেখেছি। ওইটা থেকে যে ইন্টারেস্ট আসবে, সেখান থেকে বাৎসরিক যে ইন্টারেস্টটা আসবে, সেখান থেকে আমরা গরিব এবং মেধাবী যারা আছে তাদেরকে বৃত্তির ব্যবস্থা করব। ট্রাস্টটা হয়েছিল 2023 সালে, বাট দেশের বিভিন্ন পরিস্থিতির সব সিনেমা হল এটার বিরুদ্ধে বিরাট প্রতিবাদ উঠেছিল। পাকিস্তানিরা আমাদের চেয়ে, আমি মনে করি, দেশপ্রেমিক অনেক ভারতীয়। আমার ধারণা, এটা ভুলও হতে পারে, অথবা আমার অভিমত, এটা অন্যের সাথে নাও মিলতে পারে। তার কারণ কিন্তু হচ্ছে এই, তারা বিষয় হিসাবে ইতিহাসকে এতই গুরুত্ব দিয়েছে। আমেরিকায় যদি বলি আমরা, ট্রাম্পের মতো একটা বদলোককেও তারা কিন্তু দেশ থেকে কিন্তু খুব বেশি প্রতিবাদ হয়েছে তারা। তার কারণ হচ্ছে দেশের ইতিহাস তাদের শিক্ষা কিন্তু দিয়েছে দেশপ্রেমের। ওই দেশপ্রেমটা হচ্ছে যেই আসুক না কেন,
তাদের পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন হয় না। সেখানে কিন্তু ইতিহাস বাধ্যতামূলক বিভিন্ন পর্যায়ে, সায়েন্স পড়ুক, আর্টস পড়ুক, বিজনেস স্টাডিজ পড়ুক সেখানে। আর ডিন মহোদয় কিছুক্ষণ আগে বলেছেন আমরা এটাকে ইতিহাসকে করেছি পদতলিতে। তো এই যে দেশপ্রেম আমাদের মধ্যে কী হবে, কীভাবে হবে, আমরা অতীত বীরগাথাকে জানি না, অতীতের মানুষের যে বীর কথাগুলো সেগুলো জানি না, তাদের সাহসের কথা জানি না। এবং আমরা জানলেও যেটা বলি সাধারণত যে ইতিহাসে ভর্তি হলে বলে কিসে ভর্তি হয়েছে, খুব যখন শুনে ইতিহাসে তখন একটু শুষ্ক বলে আর কোথাও চান্স পাও নাই তুমি, অথবা একটু হাসি ঠাট্টা তামাশা করে বলে কি ও ভালো হয়েছে, ইতিহাস মানে পাতিহাস। তো এই যে এটা মাথায় ঢুকে যায়, তোমাদের মাথায় ঢুকে যায়, তোমরা ধারণ করতে থাকো। মাথাটা হচ্ছে কম্পিউটারের মতো, যা তুমি দাও তা নিতে থাকে, প্রোগ্রামিংয়ের মতো নিতে 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 এক সময় মুরগির রানীক্ষেত হয়, জানো কি হয়? রানীক্ষেত রোগ হলে ঝিমাতে থাকে, বিষণ্ণতায় ভোগো তোমরা। আল্লাহ, ইতিহাস পড়ে কি হবে আমার? আমি রিনসারের কথা বারবার বলছি যে চৈনিক দার্শনিক মেনশিয়াস বলেছেন একটি পণ্যের মূল্য নির্ধারিত হয় সেই পণ্যটির মানের উপর। আমি যদি আমাকে মানসম্মত করে তৈরি করতে পারি তাহলে আমি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো, যেটা আমরা সবাই জানি, মুরব্বীরা আমাদের বলেন। তো এই যে দেশপ্রেম জাগ্রত